শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন কার্যালয়, কলকাতা। শ্রী শ্রী মাকে যেমন দেখেছি। স্বামী ভূমানন্দ। মফস্বলের একটি ক্ষুদ্র শহরে ছিল আমার পূর্বাশ্রম। 1908 খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে যোগদান করিবার জন্য নিমন্ত্রিত হইয়া বেলুর মঠ হইতে পূজ্যপাদ বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ, তুলসী মহারাজ অর্থাৎ স্বামী নির্মলানন্দ এবং নিরোধ মহারাজ অর্থাৎ স্বামী অম্বিকানন্দ সেই ক্ষুদ্র শহরে শুভাগমন করেন। আমার পূর্বাশ্রমে পূজ্যপাদ মহারাজগণের থাকিবার স্থান নির্দিষ্ট হইয়াছিল। উৎসবের আনন্দে 7 দিন গত হইল। মঠে ফিরিবার সময় বাবুরাম মহারাজ আমাকে সঙ্গে করিয়া আনিয়াছিলেন। বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে শরৎ মহারাজকে প্রথম দর্শন করি। তখন তিনি দাড়ি গোঁফ রাখিতেন। সেই স্বল্পভাষী গম্ভীর মূর্তি দেখিয়া প্রীত হইলেও স্বস্তি অনুভব করিতে পারি নাই। আমি এমন গম্ভীর মূর্তি ইতঃপূর্বে কখনো দেখি নাই। চৈত্র মাসে শরৎ মহারাজকে প্রথম দেখিলাম। তারপর দেখি বৈশাখ মাসের শেষ সপ্তাহে রাত্রি প্রায় 11টার সময় আহিরি টোলা হইতে নৌকায় পার হইয়া শালকিয়া পথে শরৎ মহারাজ মঠে আসিয়া উপস্থিত হইলেন। তখন মাত্র 2 মাস মঠে আসিয়াছি। গৃহে থাকিতে যে সকল সন্ন্যাসী দেখিয়াছি তাহারা প্রায় সকলেই হিন্দুস্থানী। প্রজ্বলিত ধুনির পার্শ্বে বৃক্ষতল সায়ী, গঞ্জিকার সেবী, কৌপিন ও কম্বলমাত্র সম্বল, রোগে ঔষধ প্রদান, অর্থের বিনিময়ে ভাগ্য গণনা, ভাড়ার অর্থের জন্য গৃহীর দ্বারে শুভাগমন, ইহাই সাধুর লক্ষণ বলিয়া জানিতাম। ইহা ছাড়া স্থানীয় লোকের মধ্যে যাহারা ধার্মিক বলিয়া অভিহিত তাহারা প্রায় সকলেই প্রলাপের ন্যায় অসম্বন্ধ বাক্য প্রয়োগ করিতেন। কচ্চিৎ কেহ মৌন থাকিতেন। ধার্মিকদের মধ্যে প্রায় অনেকেই ভাবের আতিশয্যে কখনো হাসিতেন, কখনো কাঁদিতেন, কখনো নৃত্য করিতেন, আবার কখনো বা কুৎসিত ভাষায় গালমন্দ করিতেন। এই সকল ধার্মিকেরা কথা বলিতে যাইয়া ভুলিয়া গেছি এই কথা প্রয়োগ করিয়া জানাইতেন, এ জগতে তাহাদের মন বেশিক্ষণ থাকিতেছে না। তখন বুঝিয়াছিলাম ভুল হওয়া ধার্মিকের একটা বড় লক্ষণ। বেলুর মঠে আসিয়া পূর্ব ধারণা নিতান্তই অসার বলিয়া প্রতীত হইল। সংসারে থাকিতে দর্শক ছিলাম, এখানে শিষ্য, সুতরাং শিখিতে হইল। ভাব খুব ভালো, কিন্তু তাহার সহিত প্রবণতা যুক্ত হওয়া ভালো নহে। যেমন সূচি ভালো, কিন্তু তাহার সহিত বাই যুক্ত হওয়া সমীচীন নহে। জানিলাম ভুল হওয়া ধার্মিকের লক্ষণ নহে, উহা নিছক ব্রহ্মচর্য অভাবের ফল মাত্র। শুনিলাম সাধুর মাংসপেশী হইবে লোহার, স্নায়ু হইবে ইস্পাতের এবং এমন ইচ্ছাশক্তি হইবে যাহার গতিরোধ করা কিছুতেই সম্ভব নহে। তখন শ্রী শ্রী মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ গরমের সময়ে পুরীধামে থাকিতেন। বাবুরাম মহারাজ ও মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মঠের কাজ দেখিতেন। গোপালদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ, স্বামী নিত্যানন্দ, গুপ্ত মহারাজ অর্থাৎ স্বামী সদানন্দ মঠে থাকিতেন। সেই সময় শরৎ মহারাজ কলিকাতা হইতে মঠে আসিতেন, কখনো 2-1 দিন থাকিতেন। প্রায় যেদিন আসিতেন সেদিনই কলকাতায় ফিরিতেন। 1908 খ্রিস্টাব্দে যে বৎসর মঠে স্থান লাভ করিলাম
সে বৎসর পুরী জেলায় মিশনের দুর্ভিক্ষ সেবা কার্য চলিতেছিল। চিল্কা হ্রদের মধ্যে কতগুলি দ্বীপ আছে, সেই সকল দ্বীপে অজন্ম হওয়ায় দুর্ভিক্ষ আরম্ভ হয়। এই সেবা কার্য 10 মাস চলিয়াছিল এবং 1909 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সেবা কার্য বন্ধ করা হইল। সুধীর মহারাজের অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ মহারাজের প্রস্তাবে এবং শরৎ মহারাজের অনুমোদন ক্রমে শেষ অংশের 5 মাস আমিও সেই সেবা কার্যে যোগদান করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম। চিল্কা হইতে ফিরিয়া আসিয়া বেলুড় মঠে রহিলাম। কিছুদিন পরে শ্রী শ্রী ঠাকুরের পূজার ভাঁড়ারে বাবুরাম মহারাজ আমাকে নিযুক্ত করলেন। আমার নিত্যকার কাজ হইল পূজার জোগাড় দেওয়া। 1909 খ্রিস্টাব্দ। বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজার 3-4 দিন পূর্বে শিব চতুর্দশী রাত্রে হোমের ঘরে বসিয়া শরৎ মহারাজকে 4 প্রহর একাসনে বসিয়া পূজা করিতে দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম। শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার রাত্রিতে শরৎ মহারাজকে প্রতি বৎসর দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে গানটি ঠাকুর ঘরে বসিয়া গাহিতে শুনিয়াছি। আর শুনিয়াছি স্বামীজির তিথি পূজায় গাহিতে একরূপ অরূপ নাম বরণ অতীত আগামীকালহীন দেশহীন সর্বহীন নেতি নেতি বিরাম যথায়। ইহা ছাড়া অন্য সময়েও তাহাকে অনেক গানে গাহিতে শুনিয়াছি। কি চমৎকার কণ্ঠ আর কি সুন্দর ছিল গাহিবার ভঙ্গি। এই বৎসর উদ্বোধনের নিজ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হইয়াছে। উৎসবের পর শ্রী শ্রীমার নিকট হইতে শরৎ মহারাজের কাছে চিঠি আসিল। মামারা পৃথক হইবার ইচ্ছা করিয়াছেন। শরৎ মহারাজকে উপস্থিত থাকিয়া ভাগ বাটোয়ারা করিয়া দিতে যাইতে হইবে। মঠে আসিয়া সে সংবাদ শরৎ মহারাজ জানাইলেন। আমি বাবুরাম মহারাজকে ধরিয়া বসিলাম। মাকে কখনো দেখি নাই, আমি শরৎ মহারাজের সঙ্গে যাব। বাবুরাম মহারাজ আনন্দের সঙ্গে অনুমতি দিলেন। 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ। শরৎ মহারাজ সকালে গুমো প্যাসেঞ্জার ট্রেনে রওনা হইলেন। যোগিনমা ও গোলাপমা সঙ্গে চলিয়াছেন। গাড়ি বাঁশি বাজাইয়া হাওড়া স্টেশন ছাড়িয়া চলিল। খড়গপুরে গাড়ি আসিল। তখন খাবার কিনিয়া মহারাজ ও আমি খাইলাম। যোগিনমা ও গোলাপমা গাড়িতে কিছু গ্রহণ করিলেন না। বৈকালে গাড়ি বিষ্ণুপুরে আসিল। আমরা ওইখানে সকলে নামিয়া পড়িলাম। একটা চটিতে যাইয়া রান্নার ব্যবস্থা হইল। আহারান্তে যাত্রা করিবার জন্য শরৎ মহারাজ প্রস্তুত হইলেন। যথা সময়ে 2খানা গরুর গাড়ি আসিয়া উপস্থিত হইল। প্রথম খানিতে যোগিনমা ও গোলাপমা উঠিলেন। অপর খানিতে শরৎ মহারাজ উঠিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, উঠে পড়ো। সর্বনাশ! এক গাড়িতে উভয়কে শয়ন করিতে হইবে নাকি? একে তিনি স্থূলদেহী, আর এ দেহ স্থূল না হইলেও কাঠামোখানা নেহাত কম নহে। কিন্তু সে কথা তখন বলে কে? সমস্ত রাত শরৎ মহারাজের পাশে এক পাশ হইয়া কাটাইয়া রাত যখন 3টা, তখন গাড়ি হইতে নামিয়া হাঁটিতে লাগিলাম। পরদিন সকাল 9টার সময় গাড়ি কোয়ালপাড়ায় আসিয়া উপস্থিত হইল। তখনও কোয়ালপাড়া মঠ হয় নাই, তবে বয়ন বিদ্যালয় ছিল। কেদারবাবু, পরে স্বামী কেশবানন্দ বাক্স ও বিছানা বহন করিবার লোক ঠিক করিয়া দিলেন। শরৎ মহারাজ পদব্রজে জয়রামবাটি চলিলেন। বেলা 11টার সময় আমোদর পার হইয়া মহারাজ একটি ক্ষুদ্র বটবৃক্ষের নিচে বসিয়া পড়িলেন। আমাদের পশ্চাতে একজন বৃদ্ধাও আসিতেছিলেন। মহারাজকে ঘর্মাক্ত দেখিয়া তাহার সহানুভূতি জাগিয়া উঠিল। বৃদ্ধা সস্নেহে বলিলেন, আহা, ভোঁদা মানুষ,
বড্ড কষ্ট হয়েছে বাবা। পরবর্তী সময়ে মহারাজ কিন্তু এই কথা বলিয়া বেশ আনন্দ উপভোগ করিতেন। বৃদ্ধা চলিয়া গেলেন। মহারাজ স্নান করিতে আমোদন নদে নামিলেন। স্নান করিয়া ক্ষুদ্র মাঠখানা অতিক্রম করিয়া জয়রামবাটি গ্রামে প্রবেশ করিলেন এবং একেবারে ধুলা পায়ে আসিয়া মায়ের সম্মুখে দাঁড়াইলেন। প্রথমে তিনি প্রণাম করিলেন। মা মাথায় হাত দিয়া আশীর্বাদ ও চিবুক স্পর্শ করিয়া চুমো খাইলেন। পরে আমি প্রণাম করিলাম। মা আমার মাথায়ও হাত দিয়া আশীর্বাদ এবং চিবুক স্পর্শ করিয়া চুমো খাইলেন। আমি এক দৃষ্টে মাকে দেখিতে লাগিলাম। 1909 খ্রিস্টাব্দের 24শে মার্চ। স্বামী শারদানন্দ মহারাজ জয়রামবাটিতে আসিয়াছেন। কালীমামা তাহার নূতন বাটিতে যত্ন সহকারে মহারাজের থাকিবার স্থান করিয়া দিলেন। শ্রী শ্রীমা 2 বেলা শরৎ মহারাজের জন্য কিছু কিছু রান্না করিতেন। ভক্তদের রান্না করিয়া খাওয়াইতে মা অত্যন্ত ভালোবাসিতেন। যখনই কোনো ভক্ত জয়রামবাটিতে মাকে দেখিতে আসিতেন, মা সেই সময় কিছু কিছু রান্না করিতেন। সকালে বাহিরের উনুন নিজেই মুক্ত করিয়া আমাদের জন্য মাছ রান্না করিতেন। পাড়া গাঁয়ে বৃষ্টি হইলে কিরকম কাদা হয়। মা অন্দরের সেই কাদা সকালে একখানা কাঠ দিয়া সমান করিয়া দিতেন। একদিন মহারাজকে এ কথা বলিলাম। তাহাতে তিনি বলিলেন, এখানে মায়ের হাত থেকে কাজ টেনে নিয়ে করবে না, তাতে মামিদের অখ্যাতি হবে। তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও না দেখি না দেখি করিয়া চলিয়া আসিতাম। মা স্বেচ্ছায় কাজ করিতেন। কাজ করিয়া চিরদিন আনন্দ পাইতেন। কাজ করিতে না পাইলে অত্যন্ত দুঃখিত হইতেন। প্রথম দিন হইতেই মা আমার সাথে কথা বলিতেন, কিন্তু আমি একটু বোকা জানিয়াই বোধহয় শরৎ মহারাজ মায়ের কাছে বোকার মতো কোনো কথা না বলিয়া ফেলি, এজন্য মাঝে মাঝে উপদেশোচ্ছলে আমাকে সতর্ক করিয়া দিতেন। একদিন কিন্তু দেখিলাম আমারও দাদা আছেন। একজন ভক্ত আসিয়াছে মাকে দর্শন করিতে। আমি তাহাকে লইয়া গেলাম। সে প্রণাম করিয়া মায়ের শ্রীপাদ বক্ষে ধারণ করিবার জন্য কিছু না বলিয়াই পা দুখানা ধরিয়া এক টান দিল। ভাগ্যে বারান্দায় একটি খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন, নতুবা কি যে হইত। আমি যাইয়া ভক্তের হাত ধরিলাম। মা শান্তভাবে বলিলেন, ছেলেটি বড় সরল। ভক্তটিকে লইয়া বাহিরে আসিলাম এবং যথাসময়ে শরৎ মহারাজকে সে ঘটনা নিবেদন করিলাম। তিনি কোনো মন্তব্য না করিয়া যোগানন্দ স্বামীজির কথা উল্লেখ করিয়া বলিলেন, যোগীন স্বামীজি কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। মা চলে গেলে সে স্থান হতে ধুলি নিয়ে মাথায় নিতেন। যে ভক্ত মা শ্রীপাদ ধরিয়াছিল সে এ কথা শুনিতে পাইল না, শুনিলাম আমি। তাই মনে হইয়াছিল বোধহয় শরৎ মহারাজ আমার জন্য সর্বদা ভয়ে ভয়ে আছেন, পাছে আমি ওই রকম কিছু একটা করিয়া বসি। একদিন ভিখারি আসিয়া গান ধরিল, কি আনন্দের কথা উমে, লোকমুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম তোর কি কাশীধামে। অপর্ণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। এখন নাকি তাঁর দ্বারে আছে দাঁড়ি, দেখা পায় না তাঁর ইন্দ্রচন্দ্র জমে। খেপা খেপা আমার বলতো দিগম্বরে, গঞ্জনা শুয়েছি কত ঘরে পরে। এখন নাকি তিনি রাজা কাশীপুরে, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে। হিমালয়ে বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে। এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে, ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে। বিষয় বৃদ্ধি বটে বুঝিলাম মনে, তা না হলে গৌরীর এত গৌরব কেনে। আপন সন্তানে না দেখে নয়নে, মুখ বাঁকায় থাকে শ্রী রাধিকার নামে।
শ্রী শ্রী মা বড় মামার বাড়িতে থাকিতেন। সে বাড়ির বাহিরে আসিবার দরজার পাশে দাঁড়াইয়া মা গান শুনিতেছিলেন। গানটি মাকে অবলম্বন করিয়া সুন্দর প্রযুক্ত হইতে পারে। ঠাকুরকে ওদেশে প্রায় সকলে খ্যাপা বলিয়া জানিত। গান শুনিয়া শরৎ মহারাজ বেশ আনন্দ বোধ করিলেন। এত গৌরব কথাটি হাসি মুখে উচ্চারণ করিয়া চুপ করিয়া রহিলেন। তারপর বলিলেন, এই গান আগেও জয়রামবাটিতে শুনেছিলাম। গানটি কিন্তু দাশরথী রায়ের। কে একজন রাধিকা উহা বেমালুম নিজ নামে চালাইয়া দিয়াছেন। আমরা দেখিয়াছি ছাপার হরপে গানের ভণিতায় আছে, মুখ বাঁকাইয়া থাকে দাশরথীর নামে। এতদিন ধরিয়া জমি জমা মাপ হইতেছিল, এইবার দলিলের সহিত জমির পরিচয় হইবে। দলিল সকলেই কালীমামা হস্তগত করিয়া বসিয়া আছেন। বড় মামার মনোগত ভাব যে দলিল তাহার জিম্মায় থাকে। কালীমামা তাহাতে নারাজ। দলিল বিভাগ উপলক্ষে সেই দিন মহারাজ কালীমামার বাড়ির ভিতরে যাইয়া বসিলেন। হঠাৎ দেখি মহারাজ ফিরিয়া আসিয়াছেন। আমি উঠিয়া দাঁড়াইতেই তিনি নিকটে আসিয়া চুপি চুপি বলিলেন, আমার সঙ্গে এসো, খুব সতর্ক থাকবে, যেমন বলবো তেমনই কাজ করবে কিন্তু। চলুন বলিয়া আমি শরৎ মহারাজের অনুসরণ করিলাম। তিনি উত্তরের ঘরের বারান্দায় একখানা মাদুরের ওপর যাইয়া বসিলেন। আমি বড় মামার পশ্চাতে দাঁড়াইয়া রহিলাম। মহারাজ আমায় বসিতেও বলিলেন না, একবার চাহিয়া দেখিলেন মাত্র। দেখিলাম লোহার সিন্দুক খুলিয়া দলিল সহ কালীমামা বারান্দায় আসিলেন এবং সমস্ত দলিলগুলি মহারাজের সম্মুখে স্থাপন করিলেন। মহারাজ দলিলগুলি কালীমামার সাহায্যে দেখিতে লাগিলেন। স্থির ছিল যতদূর সম্ভব জমির সহিত দলিলও ভাগ হইবে। ইতোমধ্যে যোগিনমা আসিয়া বলিলেন, শরৎ এসো, মা তোমায় ডাকছেন। মায়ের নাম শুনিয়া মহারাজ উঠিয়া দাঁড়াইলেন এবং বড় মামাকে বলিলেন, দলিলে হাত দিবেন না বড় মামা, যেমন আছে থাক, আমি এসে দেখব। কিন্তু চোখ ছিল আমার উপরে। বুঝিলাম এ কথার অর্থ কি। কিন্তু বড় মামা দলিলে হাত দিলে তখন যে কি হইবে ভাবিয়া মনটা কেমন চঞ্চল হইয়া উঠিল। মহারাজও যেমন চলিয়া গেলেন, বড় মামাও কথায় কথায় অমনি কালীমামার সঙ্গে ঝগড়া আরম্ভ করিলেন। শেষ দ্বিগুণী দলিল বলিয়া চক্ষুর নিমেষে সমস্ত কাগজ হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু ফিরিয়া দেখিলাম পথ রুদ্ধ। বড় মামা কাতর কণ্ঠে বলিলেন, বাবু পথ ছাড়ো, যেতে দাও। তারপর দুই ভাইয়ে দলিল লইয়া টানাটানি। গোলমাল শুনিয়া শরৎ মহারাজ ফিরিয়া আসিলেন। আসিয়া আমাকে এক ভীষণ ধমক, দাঁড়িয়ে কি দেখছ? সে ধমকে বড় মামা বসিয়া পড়িলেন। কালীমামা যাইয়া যথাস্থানে বসিলেন। বড় মামা দলিলগুলি মহারাজের সম্মুখে রাখিয়া দিলেন। এমনই ব্যাপার প্রায় ঘটে ঘটে করিয়া ঘটিতে পারিত না। লোকজন আসিয়া পড়িত। কিন্তু মামাদের এ সমস্ত বিরোধের মধ্যে লক্ষ্য করিয়া দেখিয়াছি শ্রী শ্রী মা ধীর স্থির আছেন, আর আছেন শরৎ মহারাজ। এই সময় একদিন কথা প্রসঙ্গে শরৎ মহারাজ বলিলেন, আমাদের তো দেখেছ কেউ 30 বছরের সাধু, কেউ 25 বছরের সাধু। পান থেকে চুন খসলে চোটে আগুন হই, কিন্তু মা কি করছেন দেখতে পাচ্ছ? তাঁরই ভাইরা কি কাণ্ডখানাই না করছেন। মা কিন্তু যেমন তেমনটি ধীর স্থির আছেন। অতি সত্য কথা। নিত্য দেখিতাম ছল ছুতা ধরিয়া একটা কাণ্ড ঘটিবার উপক্রম হইয়াছে, আর মা তিনি যেন সেই বাড়িতেই ছিলেন না, এমন ছিল তাহার ভাব। মানুষের মন আদর্শ পাইলেই অলক্ষ্যে অপরকে সেই আদর্শের সহিত তুলনা করিয়া তাহার মূল্য নির্ধারণ করিয়া থাকে। আমাদের আদর্শ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা। ঠাকুরকে দর্শন করিবার সৌভাগ্য আমার হয় নাই,
কিন্তু কর্মের মধ্যে মাকে দেখিবার সৌভাগ্য যতটা লাভ করিয়াছিলাম, তাহাতে মনে হইত সংঘ পরিচালনে যে ধৈর্য, সহানুভূতি ও আন্তরিক অনুকম্পা আমরা শরৎ মহারাজে দেখিয়াছি, ইহা তিনি মায়ের আশীর্বাদেই প্রাপ্ত হইয়াছিলেন। মামাদের ভাগ বাটোয়ারার সালিস ছিলেন স্বামী শারদানন্দ, শারদা প্রসাদ চট্টোপাধ্যায়, তাজপুর, এবং শম্ভুনাথ রায়, জিপটা। যথা সময়ে সালিসি রোয়েদাদ লেখাপড়া আরম্ভ হইল। তাজপুরে শারদা প্রসাদ বাবু মামাদের দিয়ে মাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন তিনি কোন ঘরে থাকিতে ইচ্ছা করেন। মা উত্তরে বলিয়া পাঠাইলেন, ঠাকুর বলতেন ইঁদুর গর্ত করে, সাপ সেই গর্তে থাকে। শারদা প্রসাদ বাবু সে কথা শুনিয়া পুনরায় মামাদের দিয়া মাকে বলিয়া পাঠাইলেন, প্রসন্ন, কালী প্রভৃতির ঘরবাড়ি জমিজমা যখন ভাগ হইতেছে, তখন তাহার জন্য কোনো ঘর নির্দিষ্ট না থাকিলে তিনি কেমন করিয়া জয়রামবাটি থাকিবেন। মা বলিয়া পাঠাইলেন, দুদিন প্রসন্নের ঘরে, দুদিন কালীর ঘরে থাকব। শারদা প্রসাদ বাবু আর প্রশ্ন করিলেন না। মা যে ঘরে থাকিতেন তাহা প্রসন্ন মামার ভাগে ফেলিয়া দিলেন। সালিসদের লেখাপড়া হইয়া গেল। ভালো একদিন দেখিয়া কোতলপুরে যাইয়া দলিল রেজিস্ট্রারি হইল। তারপর মামারা দলিল অনুসারে জমি ভূমির দখল লইলেন। শ্রী শ্রী মা কলকাতা আসিবার ইচ্ছা যোগিন মা ও গোলাপমার কাছে ব্যক্ত করিলেন। শরৎ মহারাজ যাত্রার দিন স্থির করিলেন। মা সেদিন যাইবেন সম্মতি দিলেন। 21শে মে শুক্রবার চারিখানা গাড়ি আসিল। সন্ধ্যার পূর্বে মা যাত্রা করিলেন। রাস্তায় পথ ভুল হওয়ায় রাত্রি 10টার সময় কোয়ালপাড়ায় এক মন্দিরের সম্মুখে গাড়ি আসিতেই শরৎ মহারাজ গাড়ি থামাইতে বলিলেন। গাড়ি থামিল। রাত্রির আহারাদি মন্দিরের বারান্দায় বসিয়া সমাধা হইল। তারপর গাড়ি চলিতে লাগিল। সকাল প্রায় 8টার সময় গাড়ি আসিয়া জয়পুরে দাঁড়াইল। এখানে স্নানাহার করিয়া গাড়িতে ওঠা গেল। এইখান হইতে বিষ্ণুপুরের জঙ্গল আরম্ভ। যে চারিখানা গাড়ির কথা বলিয়াছি, উহার একখানাতে মা, রাধু ও মাকু, দ্বিতীয় খানাতে যোগেন মা ও গোলাপ মা, তৃতীয় খানাতে শরৎ মহারাজ একা আছেন, চতুর্থ খানাতে আছি আশুতোষ নামক জয়রামবাটির একজন ভক্ত ও আমি। গাড়িগুলি বিষ্ণুপুর স্টেশনে পৌঁছাইলে কুলির মাথায় মাল দিয়া আমরা স্টেশনে আসিলাম। টিকিট লইয়া ফিরিতেই ট্রেন আসিয়া উপস্থিত হইল। ট্রেন মাত্র 2 মিনিট বিষ্ণুপুরে দাঁড়ায়। তাড়াতাড়ি মাকে এমন এক কামরাতে তুলিতে হইল যে কামরায় একজন অতি বৃদ্ধ পশ্চিম দেশীয় মুসলমান ও তাহার বৃদ্ধা স্ত্রী ছিলেন। ট্রেন ছাড়িয়া দিল। পরের দিন সকালে 23শে মে রবিবার 1909 শ্রী শ্রীমা উদ্বোধন বাটিতে প্রথম শুভাগমন করিলেন। সেই দিন উদ্বোধনে থাকিয়া পরদিন মঠে ফিরিয়া আসিলাম। 1913 খ্রিস্টাব্দের অগস্ট মাসে মেদিনীপুর জেলার কাঁথি অঞ্চলে বন্যা হইয়াছিল। রামকৃষ্ণ মিশন ভগবানপুরে 8 মাস সেবা কার্য করিয়াছিল। সেই সেবা কার্যে আমাকেও যাইতে হইয়াছিল। সেবা কার্য শেষ করিয়া 1914 খ্রিস্টাব্দের বৈশাখ মাসের প্রথম সপ্তাহে মঠে ফিরিয়াছি। সহসা একদিন মঠে সংবাদ আসিল, মূত্রাশয়ের ভীষণ যন্ত্রণায় শরৎ মহারাজ শয্যা আশ্রয় করিয়াছেন। 3-4 দিন পরে পূজনীয় বাবুরাম মহারাজ আমাকে শরৎ মহারাজের সেবার জন্য পাঠাইয়া দিলেন। তখন শ্রী শ্রীমা উদ্বোধনে আছেন। উদ্বোধনে আসিয়া প্রথমে মাকে প্রণাম করিতে গেলাম। দেখিলাম মায়ের সেই ধীর স্থির ভাব নাই। আমাকে দেখিয়া ব্যাকুলভাবে মা বলিলেন, কি হবে গো, আমার সৃষ্টিধর যে অসুখে পড়েছে। ইতঃপূর্বে এমন অস্থির হইতে আমি কখনো মাকে দেখি নাই। শরৎ মহারাজ শুইয়া আছেন। ধীরে ধীরে তাহার শয্যা পার্শ্বে আসিয়া দাঁড়াইলাম।
তিনি কি বলিলেন বুঝিতে পারিলাম না। তখন শ্রীমান নির্মল অর্থাৎ স্বামী মাধবানন্দ বুঝাইয়া বলিল, 10-12 দিনে শরৎ মহারাজ আরোগ্য হইলেন। আমি মঠে চলিয়া আসিলাম। 1916 খ্রিস্টাব্দের মে মাসে শরৎ মহারাজ ও যোগিন মার সঙ্গে বৃন্দাবনে ছিলাম। 25শে মে আমরা কলকাতা ফিরি। শরৎ মহারাজ যখন বৃন্দাবনে ছিলেন সেই সময় জয়রামবাটিতে শ্রী শ্রী মার বাড়ি প্রতিষ্ঠা হইয়াছিল। প্রতিষ্ঠা উৎসবের সংবাদ শরৎ মহারাজকে স্বামী অরূপানন্দ লিখিয়াছিলেন। তাহাতে নানা সংবাদের পর ইহাও লেখা ছিল, বাড়ি প্রতিষ্ঠার সময় আপনি উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া মার ইচ্ছা আপনি কলকাতায় ফিরিয়া আসিবার পর একবার জয়রামবাটি আসিয়া বাড়ি ঘর কেমন হইল দেখিয়া যান। কলিকাতায় ফিরিয়া আসিবার দিন কতক পরে শরৎ মহারাজ জয়রামবাটি রওনা হইলেন। এ যাত্রাও আমি তাহার সঙ্গে আসিয়াছিলাম। একদিন শরৎ মহারাজ ডাকিলেন এবং কতকগুলি কাগজ আমার হাতে দিয়া বলিলেন, পড়ে দেখো গে, যদি কিছু বদলাবার থাকে আমায় জানাবে। এ যাত্রায় শরৎ মহারাজ থাকিতেন মার নূতন বাড়ির বৈঠকখানার ঘরে। আমি থাকিতাম শ্রীযুত কালী মামার বৈঠকখানাতে। শরৎ মহারাজের নিকট হইতে ফিরিয়া আসিয়া কাগজখানা প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িলাম। দেখিলাম শ্রী শ্রী জগদ্ধাত্রীর নামে অর্পণ নামার মুসাবিদা। কথা স্থির হইল শ্রী শ্রী মা উদ্বোধনে আসিবেন। রাস্তায় কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে মা 2 দিন থাকিবেন। সেই সময় অর্পণ নামা রেজিস্ট্রি হইবে। তাহার পর মা যাত্রা করিবেন। যথাসময়ে শ্রী শ্রীমা পালকিতে কোয়ালপাড়া আসিলেন। সঙ্গে স্বামী শারদানন্দ, স্বামী সুবোধানন্দ অর্থাৎ খোকা মহারাজ, বাঁকুড়া হইতে আগত বিভূতিভূষণ ঘোষ প্রভৃতিও পদব্রজে চলিলেন। মালপত্র কুলির মাথায় দিয়া আমি সেই সঙ্গে চলিলাম। সেই দিন সন্ধ্যায় মা কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে আসিলেন। পরদিন সন্ধ্যার পরে কোতলপুর হইতে সাব রেজিস্ট্রার আসিলেন। দলিল রেজিস্ট্রি হইল। পরদিন সন্ধ্যার পূর্বে গরুর গাড়িতে সকলে কলকাতা আসিবার জন্য বিষ্ণুপুর অভিমুখে রওনা হইলেন। বিষ্ণুপুরে একদিন থাকিয়া পরের দিন রওনা হইয়া সন্ধ্যার পরে শ্রী শ্রীমা উদ্বোধনে শুভাগমন করিলেন। আষাঢ় মাসে মা উদ্বোধনে আসিলেন। শ্রাবণ মাসে শ্রী শ্রী মহারাজ কন্যাকুমারী দর্শনে তুলসী মহারাজের অর্থাৎ স্বামী নির্মলানন্দ মহারাজের সঙ্গে রওনা হইলেন। শ্রী শ্রী মহারাজ আমাকেও সঙ্গে লইয়াছিলেন। এই যাত্রায় প্রায় 17 মাস শ্রী শ্রী মহারাজের সঙ্গে দক্ষিণ ভারতে ও পুরীতে ছিলাম। সেদিন ইংরাজি 1918 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি স্বামী বিশ্বেশ্বরানন্দের অর্থাৎ কপিল মহারাজের নিকট হইতে অপ্রত্যাশিতভাবে তার পাইয়া শরৎ মহারাজ জানিতে পারিলেন শ্রী শ্রী মা জ্বরে ভুগিতেছেন। হাতে শত কাজ। হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দ, বাবুরাম মহারাজ অসুস্থ। শ্রী শ্রী মহারাজ উদ্বোধনে আছেন। এই সকল বিষয়ের মীমাংসা যেন এক মুহূর্তে স্থির করিয়া ফেলিতে পারিয়াছেন এমনভাবে বলিলেন, কাল জয়রামবাটি যাব। পরদিন ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল, ডাক্তার সতীশচন্দ্র চক্রবর্তী অর্থাৎ শরৎ মহারাজের অনুজ, শ্রীমান বিমল অর্থাৎ স্বামী দয়ানন্দ, যোগিন মা, গোলাপ মা এবং আমাকে সঙ্গে করিয়া রাত্রির গাড়িতে শরৎ মহারাজ রওনা হইলেন এবং 21শে জানুয়ারি বেলা 10টার সময় জয়রামবাটি আসিয়া পৌঁছাইলেন। শ্রী শ্রীমা বলিলেন, কাঞ্জিলালের ওষুধ খাব। সুতরাং ডাক্তার কাঞ্জিলালই হোমিওপ্যাথিক মতে চিকিৎসা আরম্ভ করিলেন। 4 দিন ঔষধ সেবন করিয়া মা ভালো হইলেন। 28শে জানুয়ারি অন্নপথ্য করিলেন। শরৎ মহারাজ মাকে লইয়া উদ্বোধনে আসিবেন আশা করিয়াছিলেন, কিন্তু মা এই যাত্রায় আসিবার কোনো ইচ্ছা দেখাইলেন না। তবুও শরৎ মহারাজ আমাকে জয়রামবাটিতে রাখিয়া শ্রীমান বিমলকে সঙ্গে করিয়া
কামারপুকুর বদনগঞ্জ হইয়া কোয়ালপাড়া পথে উদ্বোধনে ফিরিয়া আসিলেন। আমি 14-15 দিন জয়রামবাটি রহিলাম। মা স্থির করিলেন এখন উদ্বোধনে যাইবেন না। শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার দিন সকালে আমি উদ্বোধনে ফিরিয়া আসিলাম। হরি মহারাজ চিকিৎসার জন্য উদ্বোধনে রহিয়াছেন। মায়াবতী অদ্বৈত আশ্রম হইতে অসুস্থ হইয়া স্বামী প্রজ্ঞানন্দ চিকিৎসার জন্য সেখানে আছেন। এমন সময় কোয়ালপাড়া মঠ হইতে 10ই এপ্রিল 1918 তার আসিল, শ্রী শ্রী মা জ্বরে ভুগিতেছেন, জ্বর বিরাম হয় না। মায়ের অসুখ সংবাদে শরৎ মহারাজকে চিরদিন চঞ্চল হইতে দেখিয়াছি, সুতরাং এবারেও তখনই ঠিক করিলেন রাত্রের গাড়িতে ডাক্তার কাঞ্জিলালকে লইয়া স্বামী পরমেশ্বরানন্দ অর্থাৎ কিশোরী ও আমাকে কোয়ালপাড়া যাইতে হইবে। যথা সময়ে ডাক্তার কোয়ালপাড়া মঠে আসিয়া মা চিকিৎসা আরম্ভ করিয়াছেন, কিন্তু জ্বরের বিরাম হইল না। এই সময় জ্বর বাড়িতে আরম্ভ করিলেই জ্বরের ঘোরে মা বলিতেন, কই শরৎ এলো না। মাকে যদি জিজ্ঞাসা করিতাম, মা শরৎ মহারাজকে আসতে লিখব, মা কিন্তু বলিতেন, না না লিখো না, গরমে বাছার আসতে কষ্ট হবে। তারপরে কিন্তু আবার বলতেন, কই শরৎ এলো না। এদিকে মা জ্বরের মধ্যে বলিতেছেন, কই শরৎ এলো না। জিজ্ঞাসা করিলে বলেন, না না লিখো না, ইত্যাদি। আমি সকল কথা শরৎ মহারাজকে নিবেদন করিলাম। ডাক্তার কাঞ্জিলালও জ্বরের রকম দেখিয়া পত্র দিলেন। শরৎ মহারাজ 17ই এপ্রিল বেলা প্রায় 1:30টার সময় ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর হইতে কোয়ালপাড়া মঠে আসিয়া উপস্থিত হইলেন। সঙ্গে ডাক্তার সতীশচন্দ্র চক্রবর্তী ও যোগীন মা আসিয়াছেন। শরৎ মহারাজের এই অপ্রত্যাশিত শুভাগমনে সকলে বিলক্ষণ ভরসা পাইলেন। শরৎ মহারাজ গাড়ি হইতে সোজা আসিয়া মায়ের বিছানার ধারে দাঁড়াইয়া মাকে দেখিতে লাগিলেন। তাহার পর ধীরে ধীরে আসিয়া মায়ের শিয়রের দিকে তক্তপোষের উপর বসিলেন। এই সময় মায়ের জ্বর বাড়িতে ছিল। তিনি 2খানা হাতে কিছু ধরিবার জন্য যেন হাতড়াইতেছিলেন। শরৎ মহারাজ ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন, মা এমন করছেন কেন? ডাক্তার বলিলেন, জ্বর এলে মার হাতে জ্বালা আরম্ভ হয়, সে সময় কোনো ঠান্ডা জিনিসের উপর হাত রাখবার জন্য এমন করেন। শরৎ মহারাজ জানিতেন তাহার শরীর খুব ঠান্ডা, সেজন্য তিনি তৎক্ষণাৎ জামার বোতাম খুলিতে লাগিলেন এবং মায়ের হাত 2খানা দক্ষিণ হস্তে রাখিয়া বাঁ হাতের সাহায্যে জামা গেঞ্জি অতি কষ্টে খুলিয়া ফেলিয়া মার হাত 2খানি আনিয়া নিজের দেহের উপর রাখিলেন। মা আহ শব্দ করিয়া চোখ চাহিয়া দেখিলেন, কিন্তু ঘোমটা টানিলেন না দেখিয়া সকলেই বুঝিতে পারিলেন শরৎ মহারাজ যে আসিয়াছেন তাহা মা বুঝিতে পারেন নাই। 18ই এপ্রিল মার জ্বর ত্যাগ হইল। 21শে এপ্রিল মা অন্নপথ্য করিলেন। ডাক্তার কাঞ্জিলাল কলকাতায় ফিরিয়া আসিলেন। মা অন্নপথ্য করিয়াছেন, সকলেই বেশ আনন্দেই আছেন। এমন সময় একদিন পিয়ন আসিয়া চিঠি দিয়া গেল। শরৎ মহারাজ একখানি চিঠি পড়িয়া রাসবিহারী মহারাজের হাতে চিঠিটি দিয়া বলিলেন, পড়ে দেখো। রাসবিহারী মহারাজ পড়িয়া সকলকে জানাইলেন, স্বামী প্রজ্ঞানন্দ দেহ রক্ষা করিয়াছেন। কয়েকদিন গত হইল, মা দিন দিন দেহে বল পাইতেছেন। 29শে এপ্রিল শ্রী শ্রীমা জয়রামবাটি ফিরিয়া আসিলেন। সঙ্গে শরৎ মহারাজও আসিলেন। ডাক্তার সতীশবাবু এই দিন কলকাতায় ফিরিলেন। 5ই মে শ্রী শ্রীমা কলকাতা যাত্রা করিলেন। ওই রাত্রিতে কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে রাত্রি যাপন করিলেন।
পরদিন সকালে পালকিতে যাত্রা করিয়া 6ই এপ্রিল বেলা 11টার মধ্যে বিষ্ণুপুরে ভক্ত সুরেশ্বর সেনের বাড়িতে পৌঁছিলেন। 7ই এপ্রিল বেলা 10:30টার গাড়িতে মা কলকাতায় রওনা হইলেন। সঙ্গে শরৎ মহারাজ, যোগিন মা, শ্রীমতী সরলা, পরবর্তীকালে প্রবাজিকা ভারতী প্রাণা প্রভৃতি আমরা সকলেই আছি। গাড়ি বিষ্ণুপুর ছাড়িল। আমরা একখানা 3য় শ্রেণীর দরবার গাড়িতে উঠিয়াছি। শ্রী শ্রীমা রহিলেন একধারে, পাশে রহিলেন শরৎ মহারাজ, তার পাশে আমরা। রাত্রি 8টার সময় শ্রী শ্রীমা উদ্বোধনে শুভাগমন করিলেন। মা ঠাকুর ঘরে আছেন, পাশের ঘরে রাধু প্রভৃতি। শরৎ মহারাজের ঘরে হরি মহারাজ অসুস্থ। নিচে ঘরে শচীন অর্থাৎ স্বামী চিন্ময়ানন্দ পরপারে যাত্রা করিবার জন্য প্রস্তুত হইয়া আছেন। কেদার বদ্রী দর্শনে যাইয়া সেই যে হিল ডায়রিয়া আরম্ভ হইয়াছিল তাহা 19শে জুলাই শেষ হইয়াছিল। প্রজ্ঞানন্দ ও শচীন উভয়ে শরৎ মহারাজকে দেখিয়া একসঙ্গে মঠে যোগদান করিয়াছিলেন। অল্প সময়ের ব্যবধানে উভয়েই মহাপ্রস্থান করিলেন। 1920 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী মহারাজের সহিত 10 দিন ভুবনেশ্বরে বাস করিয়া 17ই ফেব্রুয়ারি সকালবেলা শরৎ মহারাজ উদ্বোধনে ফিরিয়া আসিলেন। জয়রামবাটির পত্রে জানিলেন শ্রী শ্রীমা জ্বরে ভুগিতেছেন। সন্ধ্যার পর শরৎ মহারাজ শ্রীযুক্ত সান্যাল মহাশয়ের সহিত পরামর্শ করিয়া স্থির করিলেন মাকে কলকাতায় আনিয়া চিকিৎসা করাইতে হইবে এবং মাকে আনিবার জন্য শ্রীমান প্রিয়নাথ অর্থাৎ স্বামী আত্মপ্রকাশানন্দ, শ্রীমান বশীশ্বর সেন ও আমাকে জয়রামবাটি যাইতে হইবে। 20শে ফেব্রুয়ারি দিনের গাড়িতে আমরা 3 জনে রওনা হইলাম। পরদিন জয়রামবাটি পৌঁছিয়া দেখিলাম শ্রী শ্রীমা অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছেন। যথাসময়ে মাকে শরৎ মহারাজের প্রার্থনা নিবেদন করিলাম। মা কলকাতা যাইবেন বলিয়া অভিমত প্রকাশ করিলেন। শ্রী শ্রীমা উদ্বোধনে শুভাগমন করিয়াছেন। ডাক্তার কাঞ্জিলাল মায়ের চিকিৎসা করিতেছেন। সেদিন শরৎ মহারাজ বসিবার ঘরে বসিয়া একখানা চিঠি পড়িতেছিলেন। চিঠি পড়া শেষ হইতে বলিলেন, 24শে এপ্রিল লাটু মহারাজ দেহ রক্ষা করেছেন। তোমরা সকলকে বলে দিও কেউ যেন মাকে এ সংবাদ না শোনায়। শ্রী শ্রী মায়ের জ্বর বিরাম না হওয়াতে শরৎ মহারাজ ডাক্তার প্রাণধন বসুকে মায়ের চিকিৎসার জন্য নিযুক্ত করিলেন। ইহা 3-4 দিন পূর্বে ডাক্তার J.M. দাশগুপ্ত মায়ের রক্ত পরীক্ষা করিয়াছিলেন, কিন্তু তাহাতে কালা জ্বরের কোনো সন্ধান পাইলেন না। ডাক্তার বসু 3-4 বার মাকে দেখিতে আসিয়াছেন, কিন্তু কখনো তিনি কাহাকে চিকিৎসা করিতেছেন জানিতে চাহেন নাই। মা উদ্বোধনে ঠাকুর ঘরেই আছেন। একদিন ডাক্তার বসু বেদের ওপর সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি দেখিয়া শরৎ মহারাজকে প্রশ্ন করিলেন, আমি কার চিকিৎসায় নিযুক্ত আছি? শরৎ মহারাজ বলিলেন, শ্রী রামকৃষ্ণ শিষ্য ও ভক্তমণ্ডলীর মার চিকিৎসার ভার আপনার উপর অর্পিত। ডাক্তার বসু ঠাকুর ঘরে বসিয়া আর কিছু বলিলেন না, কিন্তু নিচে নামিয়া আসিয়া অনুযোগের ভাষায় শরৎ মহারাজকে বলিলেন, এ কথা দয়া করে আপনার পূর্বেই জানানো উচিত ছিল। সেই দিন হইতে ডাক্তার বসু দর্শনী টাকা নেওয়া বন্ধ করিলেন এবং স্বভাব সিদ্ধ যত্নের সহিত মায়ের চিকিৎসায় ব্রতী হইলেন। 6ই মে সকালবেলা পূজনীয় ধীরানন্দ স্বামীজি অর্থাৎ কৃষ্ণলাল মহারাজ শরৎ মহারাজের নিকট বলিয়া গেলেন, কাল বিকেল থেকে রামের অর্থাৎ বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর পেটে ব্যথা আরম্ভ হয়েছে। সমস্ত রাত যন্ত্রণায় ছটফট করেছে, একটুও ঘুমোতে পারে নাই। রামকৃষ্ণ বসু শ্রী শ্রী মায়ের শিষ্য। রামবাবুর পিতা বলরামবাবু ঠাকুরের ভক্ত। ডাক্তার বৈদ্য যথাসাধ্য দেখানো হইল।
ঔষধ পথ্য সেবা কোনোটারই ত্রুটি রহিল না। রোগ বাড়িতে লাগিল। অবশেষে 14ই মে অপরাহ্ন 3:45 রামবাবুর নাম গানের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হইলেন। শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ হইতে আরম্ভ করিয়া মঠের অনেক সাধু সন্ত সেই সময় উপস্থিত ছিলেন। শ্রী শ্রী মায়ের অসুখ বাড়িয়া যাইতেছে। এই সময় রামকৃষ্ণ বসুর দেহ রক্ষার সংবাদ মাকে জানানো হইবে না স্থির হইল। কিন্তু গোলাপ মার পেটে কোনো কথা থাকিত না। তিনি লাটু মহারাজের ও রামবাবুর দেহ রক্ষার সংবাদ মাকে জানাইলেন। সংবাদ শুনিয়া মা কাঁদিতে লাগিলেন। শরৎ মহারাজ রোজনামচায় লিখিয়াছেন, শ্রী শ্রীমার জ্বর 100 ডিগ্রি উঠিয়াছে, রাত্রিতে ঘুম হয় নাই। এই জ্বর বৃদ্ধি প্রভৃতি সকলই রামের দেহ রক্ষার সংবাদ তাহার কানে যাওয়ার ফল। শ্রী শ্রী মায়ের জ্বর যখন কিছুতেই দূর হইতেছে না, তখন শরৎ মহারাজ 1 জুন হইতে কবিরাজি চিকিৎসা আরম্ভ করাইলেন। মায়ের শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় প্রত্যহ কবিরাজ শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ শাস্ত্রী মহাশয়কে মোটর যোগে আনিয়া উপস্থিত করিতেন। কবিরাজি চিকিৎসা চলিতে লাগিল। একদিন মা মুড়ি ও ছোলা ভাজা একটি বাটিতে লইয়া খাইবেন বলিয়া বসিয়াছেন। এই সংবাদ পাইয়া শরৎ মহারাজ আসিয়া মায়ের সম্মুখে উপস্থিত হইলেন। মা ইতোমধ্যে মুড়ির বাটি পিছনে রাখিয়া দিলেন। শরৎ মহারাজ আসিয়া করজোড়ে মাকে বলিলেন, মা, আপনার নিকট ওই বাটিটি ভিক্ষা চাই। মা অম্লান বদনে সেই বাটিটি শরৎ মহারাজের হাতে তুলিয়া দিলেন। কর্তব্যের অনুরোধে ওই প্রকার জিনিস মাকে খাইতে না দিলেও মায়ের মুখের গ্রাস ভিক্ষা করিয়া আনিয়া শরৎ মহারাজ যে কতদূর মনোকষ্টে ছিলেন তাহা একদিন প্রকাশ পাইয়াছিল। সে কথা যথাসময়ে বলিব। কবিরাজি চিকিৎসার সঙ্গে যত রকম ব্যবস্থা ছিল, তন্মধ্যে জল সিদ্ধ করিয়া যখন 1 সের জল 8 সের হইবে, সেই জল ঠান্ডা করিয়া মাকে পান করাইতে হইবে, এই ব্যবস্থাও ছিল। এই প্রসঙ্গে আমি একদিন শরৎ মহারাজকে বলিয়াছিলাম, পাড়া গাঁয়ে এইরকম জল সিদ্ধ করিলে মাটির ভাগ বেশি পাওয়া যাবে, কলকাতার জলে ফিটকিরির ভাগ বেশি পাওয়া যাবে। তখন আষাঢ় মাস। কবিরাজ কি তাই চান? শরৎ মহারাজ শান্তভাবে বলিলেন, এখন কি আমাদের বিচার করবার সময়? কবিরাজ মশাই যেমনটি বলেন ঠিক তেমনটি করা আমাদের কর্তব্য। আমি লজ্জিত হইয়া আপন কাজে চলিয়া গেলাম। শ্রী শ্রী মায়ের অসুখ বৃদ্ধির সঙ্গে মাকে দর্শন করিবার ব্যবস্থারও, অর্থাৎ ভক্তদের ভক্তির দৌরাত্মে অদল বদল করিতে হইত। একদিন এক ভক্ত মাকে দর্শন করিতে যাইয়া মায়ের একখানি পা টানিয়া বুকের উপর স্থাপন করিলেন। পায়ে হাত দিতেই মা ও কি গো বলিয়া উঠিলেন। পাশে যিনি সেবক ছিলেন তিনি যাইয়া ভক্তটিকে হাত ধরিয়া নিচে লইয়া গেলেন। সংবাদ শুনিয়া শরৎ মহারাজ ব্যবস্থা করিলেন, তাহাকে জানাইয়া যেন ভক্তদের দর্শনের জন্য ঠাকুর ঘরে পাঠানো হয়। এই সময় ব্যবস্থা হইল বাহির হইতে দর্শন করিয়া চলিয়া আসিতে হইবে। একদিন একটি স্ত্রীলোক আসিলেন। ইতঃপূর্বে কেহ তাহাকে মায়ের কাছে আসিতে দেখেন নাই। স্ত্রীলোকটি মাকে দেখিবার জন্য ব্যাকুল ভাবে শরৎ মহারাজের অনুমতি প্রার্থনা করিলেন। শরৎ মহারাজ জনৈক সাধুর নাম ধরিয়া ডাকিয়া বলিলেন, ওকে তুমি সঙ্গে করে নিয়ে দেখিয়ে দাও। সেই সাধু তখন কাজে ব্যস্ত ছিলেন। সেজন্য একজন সদ্য আগত ব্রহ্মচারীর উপর দর্শন করাইবার ভার দিলেন। সহসা ঠাকুর ঘর হইতে যোগিনমা চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, শরৎ, তুমি কাকে উপরে পাঠালে? যিনি এই কথা শুনিলেন তিনি ঠাকুর ঘরের দিকে ছুটিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দেখা গেল সেই স্ত্রীলোকটি মায়ের শ্রীপাদ বুকে ধারণ করিয়া আর্তনাদ করিতেছে। তখন একজন সাধু যাইয়া স্ত্রীলোকটির হাত হইতে মায়ের শ্রীপাদ ছাড়াইয়া তাহাকে ধরিয়া নিচে লইয়া আসিলেন। এই ঘটনায় গোলাপ মা বলিয়াছিলেন,
পাথরের ঠাকুর পূজা করা সহজ, সে ঠাকুর কোনোদিন কিছু বলেন না, কিন্তু মানুষ ঠাকুর পূজা করা বড়ই কঠিন। এ দেবতা যে কথা বলেন। স্ত্রীলোকটিকে বুঝাইয়া বিদায় করা হইল। স্ত্রীলোকটি বিদায় লইবার পরে শরৎ মহারাজ পূর্বোক্ত সাধুকে বলিলেন, বাপু, তোমরা যদি কথা মতো কাজ করতে না পারবে তবে মঠে গিয়ে থাকো। যাহাকে শরৎ মহারাজ একথা বলিলেন তিনিও শরৎ মহারাজকে অন্য কাহারও অপেক্ষা কম মান্য, কম শ্রদ্ধা করেন না, অথবা পরিশ্রমের কাজে তিনি কাহারও অপেক্ষা ন্যূন ছিলেন না। সুতরাং এই কথা শুনিয়া সেই সাধু শরৎ মহারাজের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, মার জন্য এখানে থাকা, মা যদি ভালো না হন সেই দণ্ডে এখান থেকে চলে যাব জানবেন। এইরকম কথা প্রাচীনগণের পক্ষে হজম করা বড় সহজ নহে। কথাটা শুনিয়া আমাদেরও রক্ত গরম হইয়া উঠিয়াছিল, কিন্তু শরৎ মহারাজ শান্তভাবে বলিলেন, আমরা সকলেই মার সেবার জন্য এখানে আছি, যাতে মার কোনো অসুবিধা না হয় তারই জন্য বলা বলি, নতুবা তোমরা যে দেখে শুনে সব করতে পারো তা কি আর আমি জানি না? শরৎ মহারাজ বিলক্ষণ জানিতেন, যাহারা তাহার কথায় উঠে বসে সেই সাধু তাহাদেরই একজন। শরৎ মহারাজের দেহ রক্ষার পরে এই ঘটনার উল্লেখ করিয়া সেই সাধু অশ্রু বিসর্জন করিতে করিতে উদ্বোধনে বসিয়া একদিন বলিয়াছিলেন, আমার ওই কথা তিনি ভিন্ন অপর কেউ সহ্য করিতেন কিনা বলা বড়ই কঠিন। এই প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের একটি কথা মনে পড়িতেছে। একদিন শ্রী শ্রী মা কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটিকে কে নেয়? শ্রী শ্রী মায়ের অযাচিত কৃপা দেখিয়া আমাদিগকে নিত্য স্মরণ করাইয়া দিত, তিনি মন্দটিকে গ্রহণ করিবার জন্যই যেন আসিয়াছেন, আর মায়েরই সঙ্গে আসিয়াছেন স্বামী শারদানন্দ। যে সাধুটিকে কেহ আশ্রমে রাখিতে চাহেন না, যাহাকে লইয়া সকলে অতিষ্ঠ, শরৎ মহারাজ তাহাকে আশ্রয় দিয়াছেন। যাহা হোক, শ্রী শ্রী মায়ের দর্শন বাহির হইতে সকলেই পাইবেন এই ব্যবস্থা হইল। মহাপ্রস্থানের ৫-৬ দিন পূর্বে রাত্রি 10টার সময় যখন শ্রীমতী সরলা মাকে খাওয়াইতে আসিলেন, তখন মা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমি তোমাদের হাতে খাবো না, আমার বাবার হাতে খাবো। বাবার হাতে খাবো, এই কথার অর্থ কেহই ভালো বুঝিতে না পারায় কথাটি সরলা যাইয়া শরৎ মহারাজকে বলিলেন। শরৎ মহারাজ ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া ডাকিলেন, মা। মা চোখ মেলিয়া চাহিয়া দেখিলেন শরৎ মহারাজ বিছানার পাশে আসিয়া বসিয়া আছেন। মা কাঁদিয়া বলিলেন, বাবা, ওরা আমায় খেতে দেয় না, আমি তোমার হাতে খাবো। শরৎ মহারাজ মায়ের মুখে ধীরে ধীরে দুধ দিতে লাগিলেন। মাও শান্ত হইয়া তাহা পান করিতে লাগিলেন। দুধ পান শেষ হইলে মা তৃপ্তিসূচক আহ শব্দ করিলেন। শরৎ মহারাজ ধীরে ধীরে মায়ের হাতে পায়ে হাত বুলাইতে লাগিলেন। আজ মনে হইতেছে, ওই যে কর্তব্যের অনুরোধে শরৎ মহারাজ মায়ের মুখের গ্রাস, মুড়ি ও ছোলা ভিক্ষা করিয়া লইয়া মনে মনে ভীষণ অস্বস্তি বোধ করিতেছিলেন, মা তাহার মনের সেই ক্ষত এইভাবে দূর করিয়া গেলেন। নতুবা বাবার হাতে খাবো, এমন কথা তো কেহ তাহাকে কখনো বলিতে শোনেন নাই। শ্রী শ্রী মায়ের কবিরাজি চিকিৎসাও বিফল হইল। অবস্থা দিন দিন সংকটজনক হইতেছে দেখিয়া বুঝিতে কাহারও বিলম্ব হইল না যে মা ঠাকুরের সহিত অচিরে মিলিত হইবেন। সুতরাং এই আশঙ্কার সংবাদ ভক্তগণের নিকট প্রেরিত হইল। দলে দলে সাধু, গৃহী, ভক্তগণ মাকে দেখিতে দেশ বিদেশ হইতে আসিতে লাগিলেন।
মায়ের মহাপ্রস্থানের 3 দিন পূর্বে কবিরাজি চিকিৎসা বন্ধ করা হইল। ডাক্তার কাঞ্জিলালের হোমিওপ্যাথিক ঔষধ চলিতে লাগিল। 19শে জুলাই শরৎ মহারাজের প্রথম দাঁত পড়িল। সেই দাঁতের কথায় তিনি বলিয়াছিলেন, দেখো আমাদেরও ডাক পড়েছে। ওই কথা শুনিয়া লাটু মহারাজের কথা মনে পড়িল। তিনি বলিয়াছিলেন, মহারাজ, শরৎ সকলেই ঘরমুখ হয়েছেন। আজ 4ঠা শ্রাবণ, 1327 সাল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মঠ ও নানা স্থান হইতে সাধু ও ভক্তগণ দলে দলে মাকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের মুখে উদ্বেগের চিহ্ন, সকলেই মুহ্যমান। এত লোকের সমাগম, তবু উদ্বোধনে কোনো শব্দ নাই। নীরবে যে যাহার কাজ যন্ত্রের ন্যায় করিয়া যাইতেছেন। আজিকার রাত্রি যে কাটিবে সে আশা আমাদের অনেকেরই ছিল না। ধীরে ধীরে সূর্য অস্ত গেল। রাত্রি যতই বাড়িতে লাগিল, মা ততই যেন স্থির হইয়া আসিতে লাগিলেন। রাত্রি 1টার সময় নাম শোনানো আরম্ভ হইল। 1:30টার সময় মা কৈলাসে গমন করিলেন। তাহাকে সম্মুখে দেখিয়া মা ডাকা চিরদিনের মতো শেষ হইল। পরদিন বেলা 10টার সময় উদ্বোধন হইতে শ্রী শ্রী মাকে লইয়া শরৎ মহারাজ মঠে যাত্রা করিলেন। বেলা তখন 3টা। সকল কাজ শেষ হইয়া গেল। তখন এক পশলা মাঠ ফাঁসানো বৃষ্টি আসিয়া ধরিত্রীকে শীতল করিয়া দিল। সন্ধ্যার পূর্বে শরৎ মহারাজ উদ্বোধনে সকলকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিলেন। মায়ের মহাপ্রস্থানের পরে শ্রী শ্রী মহারাজ একদিন বলরাম বাবুর বাড়ি হইতে উদ্বোধনে বেড়াইতে আসিয়াছেন। শরৎ মহারাজ প্রথমে মহারাজের পাদস্পর্শ করিয়া প্রণাম করিলেন। তারপর বলিলেন, মহারাজ, মায়ের অসুখের সময় একদিন মা মুড়ি ও ছোলা ভাজা খেতে বসেছিলেন, সে সংবাদ পেয়ে আমি এসে মার কাছ থেকে তা ভিক্ষা করেছিলাম। মাকে মুড়ি ও ছোলা ভাজা খেতে দিই নাই। আজ তোমাকে খাইয়ে মাকে মুড়ি ও ছোলা ভাজা খাওয়াতে আমার ইচ্ছে হয়েছে। কথা সম্পূর্ণ হইতে না হইতে হাসিয়া মহারাজ বলিলেন, নিয়ে এসো, আজ মুড়ি ও ছোলা ভাজা খাবো। মহারাজ আনন্দ করিয়া মুড়ি ও ছোলা ভাজা খাইতেছেন। শরৎ মহারাজ বুকের উপর উভয় হস্ত রাখিয়া সজল নয়নে খাওয়া দেখিতেছেন। যখন মহারাজের মুড়ি খাওয়া শেষ হইল, শরৎ মহারাজের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। শরৎ মহারাজ মহারাজের প্রসঙ্গে আমাদের বহুবার বলিয়াছেন, মহারাজের মধ্যে ঠাকুর মা রয়েছেন। মহারাজের সেবা ঠাকুর ও মার সেবা বলে বিশ্বাস করবে। 1922 খ্রিস্টাব্দের শেষ ভাগে শরৎ মহারাজ কাশীধামে আসিয়াছিলেন। আমরা সে সময় ঢাকা শহরে ছিলাম। সে সময় নিম্নলিখিত ঘটনাটি ঘটিয়াছিল, যাহা তাহার সেবকগণের নিকট পরে যেমন শুনিয়াছিলাম, তাহা যথাযথ বিধিবদ্ধ করিলাম। একদিন উভয় আশ্রমে সাধুগণ শরৎ মহারাজের নিকটে বসিয়া তাহার কথা শুনিতেছিলেন। এমন সময় একজন সাধু শরৎ মহারাজকে বলিলেন, মহারাজ, অমুক মার নিকট দীক্ষা নিয়ে সাধু হয়েছিলেন, কিন্তু শেষটায় তাকে বিয়ে করতে হলো কেন? কথা বলিবার দোষে কণামাত্র অগ্নিস্পর্শে বারুদের স্তূপ যেমন জ্বলিয়া উঠে, তেমনি শরৎ মহারাজ এত সহনশীল, এত গম্ভীর, এত চাপা প্রকৃতির হইয়াও জ্বলিয়া উঠিলেন এবং বলিলেন, কি বললে তুমি? আক্ষেপকারী সেই রুদ্ররোষের সম্মুখে মস্তক নত করিয়া রহিলেন। তখন শরৎ মহারাজ উত্তেজিতভাবে বলিতে লাগিলেন, মা কখন কাকে কোন পথ দিয়ে টেনে নেবেন তা যখন আমরা কেউ জানি নে,
কার কোন বাসনা কিভাবে পূরণ করিয়ে মা কেমন করে তাঁর ছেলেদের গতিমুক্তি দেবেন তা যখন কেউ বুঝতে পারেনি, তখন কে কি করলে না করলে সেদিকে দৃষ্টি না রেখে, লোকের দোষ দর্শন না করে যাতে আমাদের ঠাকুর ও মায়ের পাদপদ্মে মতি থাকে, তার জন্য দিনরাত প্রার্থনা করা কর্তব্য। আমি তো বাপু তাকে মন্দ বলতে পারলাম না, কিংবা সে অন্যায় করেছে সে কথাও মনে আনতে পারিনি। তুমি আমি সকলেই মায়ের হাতে খেলে যাচ্ছি। তিনি যাকে যেমন ইচ্ছা তাকে দিয়ে তেমন খেলিয়ে নিচ্ছেন। বেশি আর কি বলবো, খুঁটি ধরে যার যেমন ইচ্ছা ঘুরতে থাকো, কিন্তু খুব সাবধান। খুঁটি ছেড়ে দিয়ে ঘুরতে যেও না, মুহূর্তে তলিয়ে যাবে। কিছুক্ষণ স্তব্ধের ন্যায় চুপ করিয়া থাকিয়া গদগদ ভাবে বলিতে লাগিলেন, তাঁর লীলা তাঁর খেলা সামান্য মাত্র বুঝতে পারলেম না। জীবনব্যাপী পরিশ্রমের ফলে মাত্র এই বলতে পারি। এই পর্যন্ত বলিয়া তাহার কথা ফুরাইল। তিনি সুমধুর কণ্ঠে গাহিলেন, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। এতকাল রইলাম কাছে, ফিরিলাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। বিচিত্র তাঁর ভবের খেলা, ভাঙেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা, বুঝতে পেরেছি। উদ্বোধন 1923 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। সন্ধ্যার পর শরৎ মহারাজ নিচে আসিয়াছেন। কিছুক্ষণ পরে একজন ভক্ত আসিয়া তাহাকে প্রণাম করিলেন। শরৎ মহারাজ ভক্তটির কুশলাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। ভক্তটি সকল কথার উত্তর দিয়া শেষে বলিলেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তাঁর দিব্যভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? শরৎ মহারাজ বলিলেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্তটি শান্তভাবে বলিলেন, মহারাজ, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। শরৎ মহারাজ বলিলেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি? ভক্ত বিনীতভাবে বলিলেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। শরৎ মহারাজ দৃঢ় কণ্ঠে বলিলেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন? ভক্তটি ধীরে ধীরে অগ্রসর হইয়া শরৎ মহারাজকে প্রণাম করিলেন এবং আনন্দের সঙ্গে বলিলেন, আমার সংশয় দূর হয়েছে, আমার সংশয় দূর হয়েছে। শরৎ মহারাজ যাহা বলিয়াছিলেন তাহা অনেকেই শুনিয়াছিলেন, কিন্তু 1000 বছরের অন্ধকার ঘর ঠাকুর যেমন বলিতেন একটা দেশলাইয়ের কাঠিতে আলো হয়ে থাকে, তেমন ভক্তটির সংশয় এই এক কথাটি দূর হইল, অথবা লোকচক্ষুর অন্তরালে এমন কিছু ঘটিয়াছিল যাহার জন্য ভক্ত আনন্দে বলিয়াছিলেন, মহারাজ, আমার সংশয় দূর হয়েছে, বুঝিতে পারিলাম না। আমরা দেখিলাম শরৎ মহারাজ উজ্জ্বল মুখে গম্ভীরভাবে বসিয়া আছেন। ভক্তের চোখ দুটি আনন্দে মুদিত প্রায় হইয়াছে। সেদিন কেহ আর কোনো কথা বলিলেন না, যেন সকলেই ধ্যানমগ্ন, যেন বাহ্য জগতের সহিত সকলেই সম্পর্ক হারাইয়া কেহই কোনো কথা খুঁজিয়া পাইতেছেন না। সংগ্রহ স্বামী পূর্ণাত্মানন্দ, সৌজন্য ব্রহ্মগোপাল দত্ত।